আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 12 আগস্ট সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। দেশের উপর তীব্র ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত মেঘবৃষ্টি এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। 13 তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় তৈরি হতে পারে একটি গভীর লঘুচাপ। আঘাত আনতে পারে ভারতের উপকূলে। 14-15 তারিখে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়। বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃদ্ধি পাবে ব্যবসা গরম। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বন্যা সতর্কবার্তা। আগামী 3 দিন তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। তো আজ সোমবার রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার 12 আগস্ট কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ব্যবসা গরমের সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি সারাদিন আকাশ একেবারে পরিষ্কার ছিল বাংলাদেশের। দুপুর পরে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়। এছাড়া খুলনা, বরিশাল, এখানে রাজশাহী অথবা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা এবং খুলনা বিভাগেরও অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে, যেমনটা শিবনগর থেকে শুরু করে শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, খুলনা দিকে বা সাতক্ষীরা, যশোর আশেপাশে অঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এবং এদিকে পিরোজপুর, বরিশাল, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পত্রিকাটা, কলাপাড়া, সরপেশন, লালমোহন সহ বোরহানুদ্দিন এখানে আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। এছাড়া বাকি এলাকায় একেবারে পরিষ্কার এবং ফটিকছড়ি, চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন এবং একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় সারাদিন আকাশ একেবারে পরিষ্কার। দেশের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি। শুধু খুলনা, বরিশাল এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিকেল নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়া খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধিপাত চলেনি। আগামীকালও খুলনা, বরিশাল, ঢাকা সহ চট্টগ্রাম মূলত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় ব্যবসা গরম থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় আসুন আমরা লিখে দিচ্ছি আপনাদেরকে। তো আজ রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্ত আকারে যশোর থেকে শুরু করে ওদিকে করচাঁদপুর, দামোহদা অথবা কৃষ্ণাগঞ্জ, কাতুয়া এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা, পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার যে রাত থেকে শেষ রাত থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে রয়েছে কোচবিহার অঞ্চল, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই এলাকায়, তারপর ডুবুরি, দিনহাটা, লালমিরহাট এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের সকল জেলার আকাশ কিন্তু প্রায় প্রচ্ছন্ন মেঘলা থাকতে পারে। এদিকে পীরগঞ্জ, তারপর বিরামপুর, দিনাজপুর, কারলে, পীরগঞ্জ, তারপর এখানে ঠাকুরগাঁও, বৌদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। শিরিমার এদিকে, তারপর নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা প্রচণ্ড আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ঠিক এদিকে দেখুন, এখানে রয়েছে চরখাই, বড়লেখা, হাইলাকান্দি, জাগিগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, চাতকবাজার, পেনারবাগ, বিশ্বনাথপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ভোর সকালে এখানে সিলেট বিভাগের এদিকে জাকিগঞ্জ অথবা চরখাই, সিলেট, জাইন্তিয়াপুর, কাদ্দম এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ হালকা মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে এবং দেশের দক্ষিণাঞ্চল খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া আগামীকাল শাইলকুপা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ এখানে সেনবাগ, তারপর ফটিকছড়ি উপজেলা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চকরিয়া, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি থেকে শুরু করে টেকনাফ এদিকে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি, আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে মঙ্গলবার। কলকাতা, কোলাঘাট, এখানে খড়গপুর, হালদিয়া মূলত দুপুর থেকে আকাশ হালকা এখানে মেঘাচ্ছন্ন হতে পারে, কিছুটা মেঘমালা তৈরি হতে পারে। শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে পান্ডুয়া, চাকদা, হাবড়া, বাঙ্গাউন এখানে আকাশ আংশিক মেঘলা হতে পারে, তবে তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং রাতের দিকেও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বেশিরভাগ এলাকায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বুধবার 13ই আগস্টে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। তখন রংপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর এখানে খারুলে, সাইদপুর এবং দেখুন লালমনিরহাট, জলঢাকা, তারপর এখানে দেখুন বগুড়া, পঞ্চগড় সকল জেলায় একেবারে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে সকল জেলায়, আরারিয়া সহ বিহারের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখানে রয়েছে শিলিগুড়ি অঞ্চল, তারপর এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানে আলিপুরদুয়ারের দিকে শ্রীরামপুর, এখানে কোচবিহার দেখুন সকল জেলায় একেবারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বুধবার 13ই আগস্ট রাত থেকে শুরু করে। রাত থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে উত্তর অঞ্চলের দেশে এই যে এখানে নদ নদীর পানির সমতুল কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং বন্যার সতর্কবার্তা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 13 তারিখ, এবং সিলেট বিভাগের কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে ধর্মনগর, কোলাউড়ার দিকে, তারপর মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেটের দিকে রয়েছে বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, সিলেট এখানে চাতকবাজার বেশ কিছু এলাকায় কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মধ্যে পরবর্তী 72 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে দেখে নেওয়া যাক। পরবর্তী 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি উত্তরাঞ্চলে। ধূপগুড়ি, তারপর জলপাইগুড়ি প্রায় 160 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পঞ্চগড়, এখানে দেখুন উদলাবাড়ি, তারপর জলপাইগুড়ি, এখানে 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 দার্জিলিং, এখানে বেশ কিছু এলাকায় প্রায় 150 মিলিমিটার পর্যন্ত এখানে সকল জেলায় একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 3 দিন 72 ঘন্টায়। এছাড়া ঘোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর মেঘলা আকাশ, সঙ্গে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, বিশনবাপুর, নেত্রকোনা হালকা আংশিক বৃষ্টি। এছাড়া আকাশ মেঘলা এরকম থাকতে পারে। জগন্নাথপুর, বালাগান, সিলেট, চাতকবাজার, জৈন্তিয়াপুর, চরকা এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত। জাকিগঞ্জ, হাইলাকান্দি, সিলেট বিভাগের এদিকে পরবর্তী 72 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বাকি এলাকায় ঢাকা পরিষ্কার, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আপাতত। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, হালদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, জিয়ানগর, মাজিলপুর, মুর্শিদাবাদ, গোজাবা, বারেপুর, উলুবেড়িয়া, তামলুক, এখানে দেখুন কারদা, চন্দ্রনগর, হাবড়া আকাশ প্রায় পরিষ্কার থাকবে। বাঙ্গাউন, তারপর এখানে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান আকাশ পরিষ্কার থাকতে পারে। কুতুলপুর, বিশনবাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর, এখানে সোনামুখী সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার, হালকা আকাশ মেঘলা, সঙ্গে দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগরে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে বঙ্গোপসাগর